হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগে আমরা এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী থাকব। আজ আমরা কাশ্মীরের অন্যতম আকর্ষণ শ্রীনগরের ডাল লেকে শিকারা করব। শিকারা বলতে কাঠের ছোট ছোট নৌকাকে বোঝায়। এই নৌকাতেই আমরা ডাল লেকে ঘুরব। সেই উদ্দেশ্যেই আমরা হোটেল থেকে পৌঁছে গেলাম ডাল লেকের 17 নম্বর ঘাটে। আমার সঙ্গীরা শিকারায় চড়ার জন্য দরদাম করতে থাকলো, আর সেই সুযোগে আমি দেখে নিলাম ডাল লেকে অবস্থিত ভারতের একমাত্র ভাসমান পোস্ট অফিস নেহেরু পার্ক সাব পোস্ট অফিস। যদিও ছুটির দিন থাকায় সেদিন অফিস বন্ধ ছিল। এদিকে বেশ কিছুক্ষণ ধরে দরদাম করে আমরা 1700 টাকার বিনিময়ে 5 জন চেপে বসলাম শিকারায়। আমরা এখন রয়েছি স্বপ্নের কাশ্মীরে, কাশ্মীরের ডাল লেকে, শ্রীনগরের ডাল লেক। এই ডাল লেকের টানেই কাশ্মীর ছুটে আসা। ডাল লেকের অন্যতম আকর্ষণ। আমরা শিকারা করছি। প্রচুর মানুষ এই শিকারা করেন, তবে বার্গেনিং কিন্তু করতেই হবে। আমরা 1700 টাকার বিনিময়ে 5 জন 1 ঘন্টা শিকারা করছি। ডাল লেকের মোহময়ী রূপকে আমরা উপভোগ করছি। পরন্ত বিকেলে পাহাড়ের কোলে যখন অস্তমিত হচ্ছে বরুণদেব, সেই গধূলি বেলায় ডাল লেকে শিকারা করার আনন্দই অন্যরকম। হাওয়ার প্রতিকূলে আস্তে আস্তে এগিয়ে চলল আমাদের শিকারা। শ্রীনগর শহরে অবস্থিত ডাল লেক কাশ্মীর ভ্রমণের অন্যতম আকর্ষণ। এখানে অনেকগুলি ঘাট রয়েছে। প্রত্যেকটা ঘাটেই শিকারার ব্যবস্থা রয়েছে। মোট কজন কতক্ষণ শিকারা করবেন তার উপর মূলত শিকারার ভাড়া নির্ভর করে। তবে শিকারা করার আগে দরদাম করে নেওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন। ডাল লেকেই অনেকগুলো পয়েন্ট রয়েছে, সেগুলোই মূলত শিকারাতে ঘুরে দেখা যায়। তবে আমরা শিকারায় চড়ার আগেই বলে দিয়েছিলাম আমরা কোনো নির্দিষ্ট পয়েন্ট দেখব না। পরন্ত বিকেলের ও সন্ধ্যার ডাল লেকের মায়াবী রূপকে আমরা শিকারায় চড়ে উপভোগ করব। সেই মতোই এগিয়ে চলেছে আমাদের শিকারা। এগিয়ে চলার পথে চোখে পড়ল ওয়াটার লিলি, চোখে পড়ছে একের পর এক বিলাসবহুল হাউসবোট। বলা বাহুল্য, এই হাউসবোটের রাত্রিবাসও এখানকার অন্যতম আকর্ষণ। হাউসবোটগুলো মূলত কাঠের তৈরি। বিভিন্ন বাজেটের হাউসবোট রয়েছে। অনলাইনে এবং অফলাইনেও বুক করা যায়। তবে হাউসবোটে এক রাত্রি থাকাই যথেষ্ট বলে আমার মনে হয়। ডাল লেকে অজস্র দোকান ও মার্কেট রয়েছে। এমনকি শিকারায় ঘুরে ঘুরেও বিক্রি হচ্ছে কাশ্মীরি কাওয়া, কাবাব, কফি, ফল সহ নানা ড্রিঙ্কস। দোকানগুলিতেও হরেক রকম জামা কাপড়, ঘর সাজানোর সামগ্রী রয়েছে, অজস্র খাবারের দোকান। আমরাও একটি দোকানের সামনে দাঁড়িয়ে সেখান থেকে পানীয় জল ও ঠান্ডা পানীয় নিলাম। এরই মধ্যে দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। মূল লেকের পথ ছেড়ে আমরা কোনো এক সরু পথ ধরলাম। সত্যিই অন্যরকম লাগছিল। তবে এই পথে জল বেশ খানিকটা নোংরা। আশেপাশে বেশ কয়েকটা দোকানে শিকারা তৈরি ও মেরামতির কাজ চলছে। আমাদের কাণ্ডারি জানালেন ডাল লেকের মধ্যেই শিকারার কাজ হয়। তিনি আরও জানালেন সকাল থেকেই শুরু হয়ে যায় শিকারা পরিষেবা। রাত প্রায় 10টা অবধি চলে। তবে সকালে ও পরন্ত বিকেলে ডাল লেকে সবচেয়ে বেশি শিকারা করার ভিড় থাকে বলে আমাদের কাণ্ডারি জানালেন। ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি ডাল লেকেরই কোনো এক ভাসমান মার্কেটে। চারিদিকে শিকারার ভিড়, কার্যত একটার সাথে আর একটা ধাক্কা লাগার উপক্রম। ডাল লেকের বুকে বসে সন্ধ্যার মায়াবী এই রূপকে উপভোগ করার মুহূর্তগুলো সত্যিই অন্যরকম। ডাল লেক শুধু ভারতীয়দের কাছেই নয়, সারা বিশ্ববাসী এই ডাল লেকের আকর্ষণে শ্রীনগরে ছুটে আসেন। ডাল লেকের বুকে প্রচুর সিনেমারও শুটিং হয়েছে। কিভাবে যে শিকারায় চড়তে চড়তে ঘণ্টা খানেকেরও বেশি সময় অতিক্রম হয়ে গেল তা আমরা বুঝতেই পারলাম না। তাই এবার ঘাটে ফেরার পথ ধরল আমাদের শিকারা। চলুন বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। কাশ্মীর ভ্রমণের আরও একটি নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সকলের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।